আমার একটি অ্যাপস ওপেন করার পরে আমার মাউস কোনো কাজ করতেছিল না, অ্যাপসটা ক্লোজ করতে পারতেছিলাম না, এবং আমি যে ল্যাপটপটি রিস্টার্ট দিব কিংবা শাটডাউন করবো সেটাও পারতেছিলাম না। মানে এক কথায় কি আমার মাউস কোনো রকম কাজ করতেছিল না, আমার পুরো ডিসপ্লে হ্যাং করছিল, এবং মাউসের রাইট বাটন কাজ করলে লেফট বাটন কাজ করতেছিল না, লেফট বাটন কাজ করলে রাইট বাটন কাজ করতেছিল না, এবং রিফ্রেশও করতে পারতেছিলাম না, কোনো কিছুই করতে পারতেছিলাম না। এবং অ্যাপসে ক্লিক করলে অ্যাপস ওপেন হচ্ছে, হওয়ার পরে কোনো জায়গায় যে কাজ করবো সেটাও পারতেছিলাম না, পুরো হ্যাং হচ্ছিল। তো আমি কিভাবে আমার ল্যাপটপটি ফিক্স করলাম চলুন দেখে আসি। হাই গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মমিনুল হক, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্ড্রয়েড সলিউশন। আমার এই চ্যানেলে অনেকদিন যাবত আমি কোনো ভিডিও আপলোড করি না, আজকে অনেকদিন পরে ভিডিও আপলোড করতেছি, আশা করি আপনারা সকলে সাপোর্ট করবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের আমার ল্যাপটপটি হুট করে হ্যাং করছে, প্রায় 3-4 ঘন্টা ট্রাই করার পরে আমার ল্যাপটপটি ফিক্স করতে পারছি। তো আমি চাচ্ছিলাম যে আপনাদের সঙ্গে বিষয়টি শেয়ার করি, যাতে আপনারা এরকম প্রবলেমে পড়লে আহ, আমার দেখা দেখি আপনারা ফিক্স করে নিতে পারেন। আমার প্রবলেমগুলো আপনাদের সঙ্গে সর্বপ্রথম শেয়ার করি। আমি সর্বপ্রথম আপনাদেরকে বলবো, যে অ্যাপসটা ওপেন করেছিলেন সেই অ্যাপসটাকে ক্লোজ করার জন্য, এর জন্য আপনাকে করতে হবে কন্ট্রোল শিফট প্লাস ইএসসি চাপ দেবেন। ইএসসি চাপলে টাস্ক ম্যানেজার ওপেন হয়ে যাবে। টাস্ক ম্যানেজার ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এখান থেকে আপনার যেহেতু আমার যেহেতু মাউস কাজ করতেছিল না, তো আমি এই যে অ্যারো বাটন ক্লিক করে আমি সেই জায়গায় ওই অ্যাপসটিতে আসছিলাম, আসার পরে আমি শিফট প্লাস ডি চাপছিলাম, চাপার পরে সেটাকে ক্লোজ করে দিয়েছিলাম। আপনারা এখানে এই যে ইনটাক্স এটাকে করে দিতে পারেন, অথবা হচ্ছে ইন্টার প্লাস ডি চাপ, শিফট প্লাস ডি ডিলেট বাটন ক্লিক করলে, কমান্ড ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। এরপরে কি করবেন, পুনরায় আবার কন্ট্রোল শিফট প্লাস ইএস চাপবেন। এরপর চাপার পরে আপনারা খুঁজে বের করবেন উইন্ডোজ এক্সপ্লোরার। উইন্ডোজ এক্সপ্লোরার কোন জায়গায় আছে আপনারা খুঁজে বের করবেন। আরো কি চাপে আপনারা খুঁজে বের করতে পারবেন, যদি মাউস কাজ না করে। যদি মাউস কাজ করে তাহলে তো আলহামদুলিল্লাহ। উইন্ডোজ প্লাস এক্সপ্লোরার খুঁজে বের করে আপনারা রাইট বাটন ক্লিক করুন, করার পরে রিস্টার্ট করে নেবেন। রিস্টার্ট করার পরে যদি আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার কাজ না করে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের ল্যাপটপটি একবার রিস্টার্ট করে নেবেন। রিস্টার্ট করার জন্য আপনারা কমান্ড ইউজ করতে পারেন, উইন্ডোজ প্লাস এক্স, এরপর হচ্ছে ইউ আর ক্লিক করলেই আপনারা আপনাদের ল্যাপটপটি রিস্টার্ট হয়ে যাবে। রিস্টার্ট হওয়ার পরে যদি সেম কাজ না করে, কোনো সফটওয়্যার কাজ করতে না পারে, মাউস কাজ না করে, এরপরে আপনারা কি করুন, কন্ট্রোল শিফট প্লাস ডিলেট ক্লিক করবেন। এরপরে কি করবেন, যদিও কাজ না করে সেক্ষেত্রে আপনারা উইন্ডোজ প্লাস আর চাপবেন, সরি উইন্ডোজ প্লাস আর, তখন একটা কমান্ড চলে আসবে। এই কমান্ড থেকে আপনারা সিএমডি ক্লিক করে নিতে পারেন, অথবা অথবা আপনারা পুনরায় কন্ট্রোল শিফট প্লাস ইএস চাপবেন। কন্ট্রোল শিফট প্লাস ইএস চাপার পরে আপনাদের আবার টাস্ক ম্যানেজার ওপেন হবে, তখন আপনারা এখানে দেখতে পাবেন রান নিউ টাস্ক, এখানে ক্লিক করবেন। রান নিউ টাস্ক করার পরে এখানে সিএমডি লিখে এই যে জায়গায় টিক মার্ক দিবেন, টিক মার্ক দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পরে আপনাদের হচ্ছে কি বলে, কমান্ড বক্স ওপেন হয়ে যাবে। কমান্ড বক্স ওপেন হওয়ার পরে আপনারা সেখানে এসএফসি প্লাস স্ক্রিন নাও লিখে আপনার ইন্টারফেস করবেন। ইন্টারফেস করার পরে আপনাদের সমস্যাগুলো আপনার সামনে চলে আসবে। এরপরে আপনারা কি করবেন, এরপরে আপনার আরেকটা কমান্ড ইউজ করবেন, সেটা হচ্ছে ডিআইএমএস, তারপর স্পেস দিয়ে অনলাইন প্লাস ক্লিন আপ ইমেজ প্লাস রিস্টোর হেলথ, মানে পুরো ল্যাপটপটা হেলথটাই রিস্টার্ট করে নেবেন। নেওয়ার পর দেখবেন যে আপনাদের ল্যাপটপটি একদম প্রপার কাজ করতেছে। যদিও প্রপার কাজ না করে, মনে হয় যে কাজ প্রপার করতেছে না, তাহলে আপনারা কি করবেন, উইন্ডোজ প্লাস আর ক্লিক করবেন। করার পরে আপনারা দেখবেন হচ্ছে স্পেস দিয়ে যে টি এমপি টেম্প স্পেস দিবে,
দেওয়ার পরে ওকেতে ক্লিক করলে দেখবেন যে অনেকগুলা ফাইল আপনাদের সামনে চলে আসছে। আপনারা এগুলোকে অল্টার এ দিয়ে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিবেন। দেওয়ার পরে আপনারা হচ্ছে আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারটি একবার রিস্টার্ট করে নেবেন। দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে গেছে।